আল্লাহ বললেন, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে দয়া করে রহমতে খাস দান করি। রহমতে খাস যাদেরকে দান করা হয়, ওরা যে ব্যাখ্যা করে ওটা আমি আল্লাহর সন্তুষ্টির ব্যাখ্যা হয়ে যায়। ওরা যে হাদিস বলে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়, ওরা যে আমল করে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ব্যাখ্যা হয়ে যায়। এই জন্য রহমতে খাস আমি রমজানুল মুবারকের প্রথম দশকে নাজিল করলাম। এই জন্য ওই বান্দাগুলি যাতে শয়তান মুক্ত হয়ে ওরা যেন মসজিদের বাহিরের মানুষগুলো মসজিদমুখী হয়ে যেতে পারে। দেখেন না, রমজানের বাইরে সবাই এমন মানুষের জন্য নামাজও পড়ে না। যেই রমজান পড়লো ওর জন্য সহজ হয়ে গেল তারাবির নামাজে হাজিরা দিল। এ ভাই কথা বলেন না কেন? এটা সে নিজে করছে না, আল্লাহ পাক রহমতে খাস নাজিল করে ওর জন্য সহজ করে দিয়েছে। রমজান মাসে কি ঠিক না ভাই? কথা বলেন, রমজান মাসে কি খাস রহমত নাজিল হয় না? আপনি একদিন যদি দিনের বেলা নাস্তারা যদি ব্রেকফাস্ট যদি সকাল 8টার জায়গায় 10টা বা 11টা বেজে যায়, মেজাজ খারাপ হয়ে যায় না? এত দেরি হয়ে গেল রান্না করতে, এত দেরি। অনেক আছে তো এরকম বদমেজাজ। আমার আল্লাহ কয় এমন খাস রহমত নাজিল করলাম, খাইলি সেই সেহেরি, সারাদিন খাইলি না। এমনকি এমনও হয় ঘুমের তালে রয়ে গেছে, সেহরি খাওয়ার সময় হয়নি। আছে না এরকম? নিয়ত করে ফেললাম, আমি রোজা রাখলাম। আমার আল্লাহ বলেন তারপরেও তোর মেজাজ খারাপ হবে না, কারণ কুদরতি ক্যালোরি আমি কুদরত থেকে সেটিং করি। শরীরের ক্যালোরি যখন ফেল করে তখন মানুষের মেজাজ খারাপ হয়ে যায়। কি খারাপ হয় ভাই? মেজাজ খারাপ। তখন শরীর মানে সে ছটফট ছটফট করে। যে রোজা থাকে না, এই জ্যৈষ্ঠ আষাঢ় মাসের রোজা যারা থাকতেছে না, দেখেন দিনে 4-5 বার পানি খায়, পেট এত বড় করতেছে, তৃষ্ণা মিটতেছে না, অনেক আরো খাবে। কাপড় খুলতে খুলতে যেন চামড়া ছিলে ফেল দিবে, আর খোলার কিছু নাই। কি করবে এখন? চামড়া ছিলে না। কথা বলেন না কেন? গরমে হয়রান। আর আপনি হয়তো বা সেহরিও খাওয়ার টান পাননি, খাইছেন সেই মাগরিবি ইফতার করে, হ্যাঁ, তারপরে সারাদিন চলে যাচ্ছে, আপনার মেজাজও খারাপ নাই, পানির তৃষ্ণাও নাই। কে সহজ করেছেন? যারা বলুন কে সহজ করেছেন? আমার মালিক বলতেছেন আমি রহমতে খাস নাজিল করে কুদরতি ক্যালোরি সেটিং করি। পানির তৃষ্ণায় যে ক্যালোরি ফেল করে এটা আমি কুদরত থেকে হতে দেই না। খাদ্যের তৃষ্ণাতে যে ক্যালোরি ফেল করে ওটা আমি হতে দেই না, কুদরত থেকে আমি ওটা পাও, কুদরত থেকে আমি তোমাকে সেটা দিয়ে দিই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রহমতে খাস নাজিল করেন। এরপর রহমতে খাস নাজিল করেছেন, সব শয়তান বন্ধ করে দিয়েছেন। বুখারী শরীফের হাদিস।